আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আজ পর্যন্ত কেউ তৈরি করে খাননি। এত মজার নাস্তা, না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে চাউলের গুঁড়ি। একদমই ইউনিক একটা নাস্তার রেসিপি। ঘরে অল্প কিছু উপকরণ থাকলে সেটা দিয়েই এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাহিরে মুচমুচে এবং ভিতরে নরম, খেতে এত বেশি মজার, একবার দেখলেই সাথে সাথে তৈরি করতে চাইবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এখানে আমি চিড়া নিয়েছি, আর এটা লাল চিড়া। দুই রকমের চিড়া আছে, সাদা চিড়া এবং লাল চিড়া। তবে লাল চিড়াটা খেতে বেশি ভালো লাগে। আর চিড়াটাকে খুব ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। কোনো ময়লা যদি থাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এটা কিন্তু ধোয়া যাবে না, খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেবেন সুতি কাপড় দিয়ে। তারপরে এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। সাদা চিড়া অথবা লাল চিড়া যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমার হাতের কাছে লাল চিড়াটা ছিল, এটাই আমি দিয়ে নাস্তা তৈরি করব। এখন এটাকে একদম মিহি করে গুঁড়া করে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু মিহি করে গুঁড়া করে নেব, যাতে করে নাস্তাটা তৈরি করলে যেন সুন্দর হয়। একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। তারপরে লাগবে আলু। এখানে আমি 2টা আলু নিয়েছি। আমি যতটুকু নাস্তা তৈরি করব সেই অনুযায়ী আলুটা নিয়েছি। এখন আলুটা গ্রেট করে নিব। চাইলে হাত দিয়েও এটাকে একদম মিহি করে নিতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন সামান্য কিছু জিনিস দিয়ে এই নাস্তাটা খেতে কেমন হবে। সব সময় যে দামি দামি জিনিস দিয়ে নাস্তা তৈরি করলে সেটা খেতে বেশি মজার হয় এমন তো না। কখনো কখনো অল্প কিছু জিনিস দিয়েও নাস্তা তৈরি করে দেখতে পারেন, সেটাও খেতে ভীষণ মজার হয়। আমি এই নাস্তাটা বানিয়ে এত বেশি অবাক হয়ে গেছি, এটা খেতে এত বেশি মজার হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে এই নাস্তাটা কেন আমি আগে তৈরি করিনি। এটা যে খেতে এত বেশি মজার, বাহিরে ক্রিস্পি আর ভিতরে নরম। টমেটো সসের সাথে এটা খেতে যে এত বেশি মজার, যারা একবার তৈরি করবেন আর বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে। সবগুলো আলু আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে এখন পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু মশলা দিলেই হবে, এর থেকে বেশি মশলা দেওয়ার দরকার নেই। তারপরে 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিবেন। আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব সময় তো আমরা আটা, ময়দা, চাউলের গুঁড়ি দিয়েই নাস্তা তৈরি করে খেয়ে দেখেছি। তবে এভাবে একবার এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার কাছে এই নাস্তাটা একদমই নতুন মনে হবে, আর ইচ্ছে করবে সপ্তাহে 2-3 বার এই নাস্তাটা তৈরি করে খাই। এখন এই যে সব কিছু খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে এই যে আলুটার সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে এখন এই যে চিড়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চিড়া একদমই মিহি করে গুঁড়া করে নিতে হবে, তাহলে আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক পারবে আরও অনেকের কাছে আমার এই রেসিপিটা পৌঁছে দিতে, যাতে করে তারাও খুব সহজে এবং মজার এই নাস্তাটা তৈরি করতে পারে। খুবই ভালোভাবে সম্পূর্ণ চিড়ার গুঁড়াটা দিয়ে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন কিছু ট্রাই করতে চান, নতুন কোনো নাস্তা তৈরি করতে চান, তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন। খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। তারপরে 2 ভাগ করে নিব। 1 ভাগে কিন্তু এটা বানানো যাবে না, 2 ভাগ করে নিতে হবে। আমি সামান্য একটু এখানে তেল দিয়ে দিচ্ছি, এতে করে যখন আমি এটাকে বেলে নিব লেগে যাবে না। চাইলে এখানে আপনারা চিড়ার গুঁড়াটা যে আছে সেটা দিয়েও বেলে নিতে পারেন। আমি ডোটাকে 2 ভাগ করে নিয়েছি, 2 ভাগে বানাবো। তারপরে এখন একটু পাতলা করে এটাকে বেলে নিব। একদমই বেশি পাতলা করা যাবে না, আবার একেবারেই মোটাও রাখা যাবে না। আমি কিভাবে এটাকে বেলে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি
আমি দুটো পাশেই একদম সমান করে বেলে নিব, যাতে করে কোনো পাশে মোটা এবং কোনো পাশে পাতলা না থাকে। হাত দিয়ে একটু চেপে চেপে একদম সমান করে দিয়েছি। তারপরে এখন আমি যেই সাইজে এটাকে বানিয়ে নিব সেভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন, আমার মতো যে কাটতে হবে এমনটা না। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। সাইডগুলো একটু কেটে দেব, এতে করে এই নাস্তাটা ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। 2 পিস করে মাঝখান থেকে কেটে নিব। ঠিক আমি যেভাবে তৈরি করছি, যদি এভাবে তৈরি করতে চান তাহলে একটু ভালোভাবে ফলো করলেই হবে। আমি 3 কোণা শেপে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। সবগুলো এভাবে আমি কেটে নিব। কেমন মোটা রাখতে হবে আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এমন একটু মোটা রাখতে হবে, একদমই পাতলা করা যাবে না, আবার একদমই মোটা রাখা যাবে না, তাহলে নাস্তাটা বেশি একটা খেতে ভালো লাগবে না। এভাবে করে সবগুলো বানিয়ে তারপরে ভেজে নিব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি একটা তেল লাগে না, অল্প তেলেও ভেজে নেওয়া যায়। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই নাস্তাটা বাহির থেকে মুচমুচে হবে আর ভিতরে নরম। চেষ্টা করবেন নাস্তাটা একটু মুচমুচে এবং লাল করে ভেজে নেওয়ার, তাহলেই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে আর দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এটা অনেক বেশি মুচমুচে থাকবে। যখনই হঠাৎ মেহমান আসে, ঘরে এই হাতের কাছে অল্প কিছু জিনিস দিয়েই ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। সবাই খেয়ে খুবই প্রশংসা করবে এবং রেসিপিও আপনার কাছে বারবারই জানতে চাইবে। এই যে দেখুন, আমি খুবই লাল করে ভেজে নিয়েছি। ঠিক এমন করে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো হয়। উল্টে পাল্টে আমি সবগুলো এভাবে করেই কিন্তু ভেজে নিব। আমি যেহেতু একটু পাতলা করে কেটেছি, তাই এটা অনেক বেশি মুচমুচে হয়েছে। আপনারা যদি একটু নরম খেতে চান, সেক্ষেত্রে আরও একটু মোটা রাখতে পারেন। বাকিগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে, তারপরে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা খেতে অসম্ভব মজার। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরে দেখতেই পাচ্ছেন একদমই নরম, ফুলকো আর বাহিরে মুচমুচে। আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই নাস্তাটা তৈরি করতে পারে। আমি তো খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।